This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিভাস বাবু, আপনাকে যে প্রশ্নটা করব, আজকে এই নির্দেশ দিতে গিয়ে মূলত ঠিক কি কি বিষয় উল্লেখ করা হয়, কি কি বলা হয় আজকে আদালতে? এটা একটা মানে জঘন্য থেকে জঘন্যতম ক্রাইম। কেন এটা বোঝাতে গিয়ে আমরা দেখিয়েছি যে মেয়েটাকে শুধুমাত্র ভ্যাজাইনাল পেনিট্রেশন করা হয়নি, অ্যানাল পেনিট্রেশন করা। একটা 9 বছরের বা 9 থেকে 10 বছরের বাচ্চা শিশু মেয়েকে কি পরিমাণ নির্যাতন করলে তার মাথাটা মাটিতে ঠুকে দেওয়া হয়, তার সারা অঙ্গে ইনজুরি, এবং তাকে রেপ মার্ডার করার আগে তার মুখে কাপড় গুজে দেওয়া হয়, তারপর তাকে রেপ, তারপর তাকে মার্ডার, এবং মার্ডারের জন্য ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, স্মোদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার 3 রকম পদ্ধতি অবলম্বন করা হয়। তারপর মার্ডারটা করার পর ফের আবার রেপের অ্যাটেম্প করা হয়। এরা এত জঘন্যতম ক্রাইম, মানে হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম। টোটাল মামলাটার 21 দিনের মধ্যে চার্জশিট জমা পড়ে, এবং ট্রায়াল আজকে যেহেতু আমাকে একসঙ্গে জয়নগর এবং ফারাক্কা করতে হয়েছে, আদারওয়াইজ হয়তো আমি আরো আগে মামলা শেষ করতে পারতাম, কিন্তু দুটোকে প্যারালাল রাখতে গিয়ে যদিও জয়নগরের একদিন আগে ফারাক্কা শেষ হলো, এবং এখানে যে সবচেয়ে বেশি ইনভলভ ছিল, যার বাড়ি থেকে বডি পাওয়া গেছে, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, এবং যে শুধু তাকে হেল্প করেছে বা এই কাজের মধ্যে যুক্ত ছিল সে তাকে তার বাকি জীবনে যতদিন বাঁচবে পুরো টেনিওরে তাকে জেলে থাকতে হবে, সারা জীবন, আজীবন কারাবাস অ্যাজ পার দ্য ল। ইটস নট দ্যাট লাইফ ইমপ্রিজনমেন্ট, ডেথ সেন্টেন্সের মতো 14 বছর বা তারপর বেরিয়ে যাবে। এখানে সারা জীবন যতদিন বাঁচবে তাকে থাকতে হবে। এবং এই মামলাটা আমরা অনেকগুলো ক্ষেত্রে নজিরবিহীন। এখানে প্রথম বেঙ্গল পুলিশ তথা আমার মনে হয় ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম ড্রোনের মাধ্যমে পুরো পিওটার ম্যাপ আমরা কোর্টের কাছে নিয়ে আসি। আরো অনেক টেকনিক্যাল এভিডেন্স এই মামলার মধ্যে আছে, এবং ফরেনসিক এভিডেন্স। এখানেও ডিএনএ ম্যাচ হয়েছে, যার ফাঁসির অর্ডার হয়েছে তার ডিএনএ ম্যাচ হয়ে গেছে ভিকটিমের জামা কাপড়ের মধ্যে। ভিকটিমের ব্লাডও ডিএমও পাওয়া গেছে, এর সিমেনের ব্লাডও ডিএনএ পাওয়া গেছে। এছাড়া বাড়ি থেকে পাওয়া কাপড়ের মধ্যে যেখানে পিও, সেখানেও কিন্তু দুজনের ডিএনএ ম্যাচিং হয়েছে। এবং থ্রু আউট দ্য ইয়েতে বাচ্চাটির কানের দুলটা চুরি করে নিয়ে গেছিল, যে ছেলেটি যাবজ্জীবন হয়েছে। সুতরাং এই কেসটা পুরো এলাকা জুড়ে, সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষের মানুষ ডেফিনেটলি তাকিয়েছিল, এবং আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার প্রক্রিয়ার আমাদের ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় অংশগ্রহণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন। সম্পাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র চিকিৎসক পরিচয় পান্ডা। পরিচয়, তোমাকেও স্বাগত জানাচ্ছি। সম্রাট বাবু, প্রথমে আপনার কাছে আসবো। আমরা দেখলাম আরজি কর নিয়ে একেবারে কলকাতা, রাজ্য, দেশ, এমনকি বিদেশ পর্যন্ত উত্তাল হয়েছিল। আর তার মধ্যেই যে ঘটনাগুলো ঘটে গেল, অর্থাৎ জয়নগরের ঘটনা এবং তারপর ফারাক্কার ঘটনা, অতি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ, বিচার প্রক্রিয়া শেষ, সাজার ঘোষণা হলো। কিভাবে দেখছেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাফল্য, এটা বলা বাহুল্য। জয়নগর, কুলতলি এবং ফারাক্কাতে 62 দিন এবং 61 দিনের মধ্যে সাজা ঘোষণা হয়েছে। কিন্তু আজকে এই আরজিকর ঘটনার পরে জয়নগর এবং ফারাক্কাকে ধরলে হবে না। আমি বিশ্বাস করি, যদি আমরা প্রথম থেকে দেখি, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা দেখেছিলাম যে বিক্ষিপ্ত ঘটনাগুলো, ধর্ষণের ঘটনাগুলো ঘটেছিল, এবং যেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ওপর আস্থা রাখা হয়েছিল। আমরা যদি শুরু করি, গেদের ধর্ষণের ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, মধ্যমগ্রামের ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, লাভপুরের ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, কামদুনির ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, পার্ক স্ট্রিটের ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, বহরমপুরের ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, রানাঘাটের ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, পিংলার ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, করণদিঘির ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, বহরমপুরের ঘটনায় দোষীরা সাজা পেয়েছে, পুরুলিয়ার ঘটনায় দোষীরা সাজা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সঠিক পথে চলছে, এবং বাংলার পুলিশ, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ প্রতিটা ক্ষেত্রেই দোষীদেরকে দোষী সাব্যস্ত করে তাদের ট্রায়াল করিয়ে, কখনো ফাস্ট ট্র্যাক কোর্টে, প্রত্যেকে ন্যূনতম সাজা 10 বছর কিন্তু এত যে অভিযোগ উঠলো, তদন্ত নিয়ে অভিযোগ, দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠলো, যদি ইতিমধ্যে জয়নগর এবং ফারাক্কা আমরা দেখলাম অতি দ্রুত, একেবারে দিন ধরে ধরে যদি আমরা বলি, মোটামুটি 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ তো বটেই, এবং তারই সঙ্গে সাজা ঘোষণা। না, অভিযোগ যারা তুলছেন, আমি তো তাদের কাছে প্রশ্ন করতে চাই, আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর, কলকাতা পুলিশের ওপর আস্থা রাখলে এতদিনে হয়তো সাজা ঘোষণা হয়ে যেত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।